হাসিনাকে ফেরত চেয়ে চিঠি, এখনো মেলেনি ভারতের উত্তর। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সর্বশেষ জানাবো, পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলায় পুনরায় তদন্তের সিদ্ধান্ত দুদকের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিয়মিত সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি নিয়মিত সংবাদ পেতে ফেসবুকে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। হাসিনাকে ফেরত চেয়ে চিঠি, এখনো মেলেনি ভারতের উত্তর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে চিঠি দেওয়া হলেও এখনো দেশটির পক্ষ থেকে কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। শেখ হাসিনাকে দেশে ফেরাতে চিঠি পাঠানো হয়েছে, ভারত এই পত্রের কোনো উত্তর দেবে না বলে গণমাধ্যমে এসেছে। এ জাতীয় কোনো তথ্য কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা আছে? এমন প্রশ্নের জবাবে তৌফিক হাসান বলেন, কূটনৈতিক পত্রটি হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। আমরা বিষয়টি নিয়ে এই মুহূর্তে মন্তব্য করব না। আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সে উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ বিচারপতির বেঞ্চে এই আদেশ দেন। এ বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পুলিশ ভ্যানে লাশ পোড়ানোর ঘটনা তদন্ত করে দেখা যায়, সেদিন অপরাধীরা বাঁচতে পুলিশের গাড়িতে লাশ পোড়ায়। সাবেক এমপি সাইফুল ইসলাম নিজ হাতে গুলি করেছেন, এমন ভিডিও রয়েছে। কাজেই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ছাড়া বাকি ৪ জন পুলিশ কর্মকর্তা আগামী ২৫ জানুয়ারি এই বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গত ১১ সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়া আগুনে পুড়িয়ে ৬ জনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী সহ ৭০ জনের বিরুদ্ধে আলাদা দুটি অভিযোগ দায়ের করা হয়। পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। বিদেশের বন্দরে অবস্থানের সময় জাহাজ থেকে পালিয়ে যাওয়া ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন নৌ আদালত। নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব নাবিক ১৩টি জাহাজ থেকে পালিয়ে যায়। জাহাজগুলো বিদেশের বিভিন্ন বন্দরে অবস্থানকালে তারা বন্দর ত্যাগ করে আর জাহাজে ফেরেননি। তারা গত ৩ বছরে বিদেশে পালিয়েছে। পালিয়ে যাওয়া নাবিকদের মধ্যে নোয়াখালী, চট্টগ্রামের ৫ জন করে এবং ফেনীর ২ জন রয়েছেন। এছাড়া ৭টি জেলার ৭ জন নাবিক রয়েছেন। পলাতক নাবিকদের ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে তা কাছাকাছি থানায় বা নৌ পরিবহন অধিদপ্তরে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত দুদকের। পদ্মা সেতু দুর্নীতি ও ষড়যন্ত্র মামলায় পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রাজধানীর সেগুনবাগিচায় বিভিন্ন বিষয় নিয়ে ব্রিফ করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণ সংগ্রহের জন্য চিঠিপত্র দিচ্ছেন বিভিন্ন দপ্তরে। এটা তাদের অনুসন্ধান কাজের অংশ। তথ্য পাওয়ার পর দলের সদস্যরা অভিযোগ সংশ্লিষ্টদের এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। দুদকের অনুসন্ধান দল জানায়, ৮ প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১,০০০ কোটি টাকা লোপাটের তদন্তের প্রধান উপদেষ্টা সচিব বরাবর তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এদিকে শেখ হাসিনা তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে ও ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দেশি বিদেশি লেনদেনের যাবতীয় নথি তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি দেওয়া হয়েছে। দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো চিঠিতে সংস্থাটির অনুসন্ধান টিম সন্দেহভাজন ব্যক্তিদের নামে পরিচালিত অফশোর ব্যাংকের হিসাব বিবরণী সহ সব অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চেয়েছে। একই সঙ্গে অনুসন্ধান টিম প্রথম দফায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত নথিপত্র তলব করে নির্বাচন কমিশন এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের নথি তলব করেছে। গত ১৮ ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ৫ সদস্যের একটি দল গঠন করা হয়। এই ছিল এখনকার সংবাদ। নিয়মিত সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সজীব চৌধুরী, বাংলা নিউজ 24।